নমস্কার। এই যে আমরা রাশিফলটা বলি, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ট্রানজিটের ওপর। গ্রহরা, যেটাকে বাংলায় সঞ্চার বলা হয়, এটাকে বিভিন্ন লোক বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কেউ গোচরও বলে। দেখ, শুরু করা যাক। মেষ রাশি। মেষ রাশির শারীরিক ভাব খুব একটা ভালো যাবে না, কিন্তু আর্থিক অবস্থা ভালো উন্নতি করতে পারে। অনেক দিন ধরে কোনো কর্মপ্রাপ্তির প্রভাব ছিল, সেই কর্মপ্রাপ্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে। কর্মের অবস্থাগত কারণে আপনি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারেন বা কর্মপ্রাপ্তি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার প্রভাব ভালো হতে পারে, আপনি সুযোগ পেতে পারেন, কর্মপ্রাপ্তির সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। মাতা বা মার শরীর খারাপ হতে পারে। নতুন কোনো অ্যাডভাইসার ভালো উপদেশ দিচ্ছে আপনাকে, সৎ ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। প্রাপ্তি, আমি আগেও বলেছি, বহু ভিডিওতে বলেছি, প্রাপ্তি অর্থই শুধু প্রাপ্তি নয়, ভালো লোকের সাথে পরিচয় হওয়া, ভালো সংস্থার সাথে সংস্পর্শ তৈরি হওয়া, সেটাও একটা প্রাপ্তি। সম্পর্ক তৈরি হয় যদি ভালো কোনো সংস্থার সাথে, সেটাও একটা প্রাপ্তি। বন্ধু বা বান্ধবের সাথে বা বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে, সাবধানে থাকবেন। ব্যবসায় উন্নতির প্রভাব খুব একটা শুভ নয়, একটু দেখে শুনে ব্যবসা করতে হবে। যারা লৌহ বা ধাতব দ্রব্যের ব্যবসা করেন, তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। শারীরিকভাবে অগ্ন্যাশয় এবং পাইলস কোষ্ঠীকাঠিন্য থেকে সাবধানে থাকবেন। পশ্চাৎ দেশে আঘাত প্রাপ্তি হতে পারে। ঊর্ধ্ব পতন যোগ থেকে সাবধানে। বৃষ রাশি। কাজকর্মে কিছু বিঘ্ন ঘটলেও কর্মে উন্নতির প্রভাব শুভ। যারা ঠিকাদারি ব্যবসা করে বা বাড়ি ঘর বানান, যেটাকে আমরা বলি চালু ভাষায় প্রমোটিং করা, এখন সবাই করে, এই ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা প্রবল। আপনার ব্যবসায় বা কর্মক্ষেত্রে খ্যাতি অর্জন হতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মে উন্নতি হতে পারে, আপনার নিজেরও হতে পারে কর্মে উন্নতি। সপ্তাহের শেষের দিকে অস্থায়ীভাবে বরখাস্ত হতে পারেন বা অস্থায়ীভাবে কর্মচ্যুত হতে পারে। বচসা হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। এক্সট্রা কিছু রোজগার করার জন্য ভাবনা চিন্তা ভালো করে ভেবে চিন্তা করে রোজগার করবেন। উপঢৌকন নেওয়ার চেষ্টা করবেন কম। বন্ধু বান্ধবদের সাথে সহযোগিতা, বন্ধু বান্ধবের থেকে সহযোগিতায় আপনার সাংসারিক জীবনে উন্নতি হতে পারে। স্ত্রীর সহিত সংসার জীবনে স্ত্রীর সহিত বচসা হতে পারে, বিবাদ হতে পারে, আইনি বিবাদে জড়াতে পারেন আপনি। খাদ্যের সংস্কার আনবেন, শারীরিক ভাব অশুভ হতে পারে। সঞ্চয়ের টাকা আপনার ব্যয় হতে পারে, কারণ বিনা মানহানির সম্ভাবনা থাকতে পারে। কন্যার বিবাহ যোগে সম্পর্ক তৈরি হতে পারে। শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া, পাকস্থলীজনিত পীড়া থেকে সাবধানে থাকবেন। মিথুন রাশি। সন্তানের বিদ্যাভাবে উন্নতি হতে পারে। পত্নীর শারীরিকভাবে অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল। লাং এবং হার্টজনিত, হৃদয়জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। এগুলো সত্ত্বেও আপনার পদোন্নতি হতে পারে। আপনার সাথে আপনার পিতার বা আপনার সাথে আপনার সন্তানের বা সন্তানের সাথে পিতার সম্পত্তিগত প্রভাবে বিবাদ হতে পারে, আর্থিক প্রভাবে বিবাদ হতে পারে, মানসিক যন্ত্রণার সৃষ্টি হতে পারে। পত্নীর প্রাপ্ত টাকা আটকে যেতে পারে। সম্পত্তি প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা আছে। শারীরিক ভাব সপ্তাহের শেষের দিকে ভালো থাকবে। কর্কট রাশি। এই সপ্তাহটা কর্কট রাশির পক্ষে শারীরিক ভাব খুব একটি ভালো নয়। অস্ত্রোপচারও হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু সাবধানে থাকবেন। আর্থিক উন্নতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা ব্যবসা করেন, বিশেষ করে গার্মেন্টস এবং শৌখিন দ্রব্যের, পচনশীল দ্রব্যের, হোটেল রেস্টুরেন্ট, তাদের এই সপ্তাহ ভালো যাবে।
অভিনয় এবং সৃষ্টিমূলক কর্ম, লেখা, উপন্যাস যারা সব লেখেন, কবিতা, তাদের যশ বৃদ্ধি হতে পারে। নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। বহুদিন ধরে আপনার কাজ আইনগত প্রভাবে আপনার কর্মপ্রাপ্তিটা আটকে ছিল, সেটা মুক্ত হতে পারে, আপনি কর্মপ্রাপ্তি হতে পারে আপনার। আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। আগেও বলেছি আপনাদের আর্থিক উন্নতি হতে পারে। মনোসংযোগ বৃদ্ধি পেতে পারে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তান কৃতকার্যতা লাভ করতে পারে। সিংহ রাশি, ক্রোধ করবেন না। ক্রোধ আপনাকে বিপাকে ফেলতে পারে, সেটা আইনি বিবাদ পর্যন্ত যেতে পারে। সম্পত্তিগত প্রভাবে ভ্রাতা, ভগ্নী এবং পিতার সহিত প্রবল অশান্তি হতে পারে, বিবাদ হতে পারে। স্ত্রীর সহিত হতে পারে। স্ত্রীর ব্যবহার আপনাকে মনোকষ্ট দিতে পারে। সন্তানের সহ সন্তানের ব্যবহারও আপনাকে মনোকষ্ট দিতে পারে। বিদ্যা চর্চায় সন্তানের কৃতকার্যতা লাভ হতে পারে। সন্তানের কৃতকার্যে আপনি সম্মান প্রাপ্তি হতে পারে, আপনার সম্মান বৃদ্ধি হতে পারে। কিন্তু সন্তানের থেকে অশুভ বাক্য বিনিময়ও হতে পারে। পাকস্থলী সংক্রান্ত ব্যাধি থেকে সাবধান। জ্বর হতে পারে, সর্দি কাশি আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, সাবধানে থাকবেন। কন্যা রাশি, এই সপ্তাহে কন্যা রাশি খুব ভালো সময় কাটবে। অর্থ আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের খুব ভালো যাবে। ফাটকা ব্যবসায়ী যারা, শেয়ার মার্কেট, লটারি, এই যে ফাটকা ব্যবসায় উন্নতি হতে পারে কন্যা রাশির। সপ্তাহের শেষের দিকে খাদ্যগত প্রভাবে শারীরিকভাবে অনুন্নতি হতে পারে। বান্ধবী বা বন্ধুর সহযোগিতায়, বৈধ হোক আর অবৈধ হোক, স্ত্রীর হোক, স্বামীর হোক, সন্তানাদির হোক, সাধারণভাবে বন্ধু এবং বান্ধবীর সহযোগিতায় ঋণগ্রস্ত প্রভাব থেকে মুক্তি লাভ করবেন। কনফার্ম, 500% করবেনই। নিজের বা সন্তানের কর্মভাব অস্থায়ী ছিল, সেটা স্থায়ী হওয়ার সুসংবাদ প্রাপ্তি হতে পারে। ওই হোঁচট খেয়ে পড়ে যাওয়া বলে না, এই হোঁচট লাগতে পারে, ধাক্কা লাগতে পারে, অল্প, হাড়গোড় ভাঙবে না, কিন্তু ধাক্কা লাগতে পারে, ইনজিউর্ড হতে পারে। সাবধানে চলাফেরা করবেন। আয় বৃদ্ধি হবেই সপ্তাহের শেষের দিকে, আয় বৃদ্ধি হবেই। কন্যা রাশির ভালো যাবে। তুলা রাশি সময় তো ভালো যাচ্ছেও। ইমোশনালি কাউকে টাকা ধার দেবেন না। কোনো ব্যক্তিকে, কোনো মহিলাকে বিশেষ করে টাকা ধার দেবেন না। রিটার্ন অত সহজে হবে না, নন রিফান্ডেবল লোন হয়ে যাবে, কিন্তু দেবেন না। বিদ্যা চর্চার সুফলতা অর্জন করবেনই। কর্মপ্রাপ্তি হতে পারে। বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল। যশ প্রাপ্তি হতে পারে। বন্ধু বান্ধবের সহিত বচসাও হতে পারে। অস্থায়ীভাবে সম্পর্কটা নষ্ট হতে পারে, বিশেষ করে বান্ধবীর সহিত। যারা অবৈধ মেলামেশা করেন, বাড়িতে জানান না মেলামেশা করছেন, তাদের সম্পর্ক নষ্ট হতে পারে, একটু সাবধানে। ছোটবেলায় কোনো বন্ধুর সহিত হঠাৎ দেখা হতে পারে, তার দ্বারা আপনার কর্মে উন্নতি হতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনাও প্রবল। উত্তেজিত হবেন না এই সপ্তাহটা, তাতে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সম্মান হানিও হতে পারে। শিক্ষকদের এই সময়টা ভালো যাবে, সম্মান প্রাপ্তি হবে এই সপ্তাহটা। শারীরিকভাবে মস্তিষ্কে আঘাত লাগতে পারে, স্নায়ু রোগ হতে পারে, নার্ভের রোগ হতে পারে, পাকস্থলী জনিত ব্যাধিও হতে পারে। বৃশ্চিক, শরীর থেকে সাবধানে থাকবেন, শারীরিক ভাব খারাপ হতে পারে, অর্থ ব্যয় হয়ে যেতে পারে শারীরিক ভাবের জন্য, সম্পর্ক নষ্ট হতে পারে, স্বামী স্ত্রীতে বচসা হতে পারে। কিন্তু কর্মভাব ততোধিক ভালো হবে, বিশেষ করে যারা অনুরাধা, শনি এবং বুধের নক্ষত্রে আছে, তাদের তো ভালো হবেই। নতুন বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক তৈরি হতে পারে। অর্থ আয় হতে পারে, বৃদ্ধি হতে পারে। পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে। যশ বৃদ্ধি হতে পারে। আপনার দ্বারা, বিশেষ করে ডাক্তার, কারিগরি কাজ করে যারা, ইঞ্জিনিয়ার,
এদের দ্বারা, এবং শিক্ষক, এদের দ্বারা উকিল, এদের দ্বারা অসাধ্য সাধন হতে পারে। আপনি এমন একটা অর্ডার বের করলেন উকিলরা, যে অর্ডার 40 বছরের মধ্যে কেউ বের করতে পারেনি, আপনি হয়তো বের করলেন। অসাধ্য সাধন হতে পারে, আপনার ফিস বাড়িয়ে নিতে পারে। সম্পত্তি প্রভাব ভালো হবে। ডিসপিউটেড ছিল আপনার সম্পত্তি, ডিসপিউট ছিল, সেটা ঠিক হয়ে যেতে পারে। ভ্রাতা ভগ্নির সহিত সুসম্পর্ক তৈরি হতে পারে। ভ্রাতা ভগ্নির সহযোগিতায় সম্পত্তির ডিসপিউট চলে যেতে পারে। চুরি হতে পারে বাড়িতে, এটা সাবধানে থাকবেন। প্রতারিত হতে পারেন, সাবধানে থাকবেন। শারীরিকভাবে আপনার পিঠে, ব্যাকবোন, শিরদাঁড়ায় পেন হতে পারে, ঘাড়ে পেন হতে পারে, দুরারোগ্য ব্যাধি ধরা পড়তে পারে, সাবধান। ধনু, সুখ শান্তি বিঘ্ন হতে পারে। সপ্তাহের শেষের দিকে সুখের প্রভাব বৃদ্ধি হতে পারে। লেজিনেস, অলসতা কম করবেন, কর্ম হানি হয়ে যেতে পারে। বিদ্যা চর্চায় সাফল্য কম আসতে পারে। যারা অভিনয় এবং সঙ্গীতের সাথে আছো, বাচিক করো, তাদের সময় ভালো যাবেই, আয় বৃদ্ধি হবে। ভ্রাতৃত্বে প্রাপ্তি হতে পারে। ভাই এবং ভগ্নির দ্বারা পরামর্শে প্রাপ্তিভাব হতে পারে, অর্থ হতে পারে, সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। সপ্তাহের শেষের দিকে পত্নীর সহিত বিবাদ হতে পারে, বিবাদ বড় হয়ে যেতে পারে, সাবধান। সপ্তাহের শেষের দিকে পত্নীর সহিত বেশি বাক্য বিনিময় করবেন না উত্তেজিত হয়ে, এটা বাজে জায়গায় যেতে পারে। ঈশ্বরের প্রতি, পরম পিতার প্রতি আস্থা রাখুন, জীবনে প্রাপ্তি বৃদ্ধি হতে পারে। শারীরিকভাবে গ্যাস অম্বল, রক্তচাপ থেকে সাবধান, বায়ুচাপও হতে পারে। মকর, এই সপ্তাহে মকরের আয় বৃদ্ধি হবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, যশ প্রাপ্তি হবে, এনার্জি বৃদ্ধি পাবে, নতুন বন্ধু পেতে পারেন, বান্ধবী পেতে পারেন, যার সহযোগিতায় জীবনযাত্রার মান বৃদ্ধি পেতে পারে। যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন, তাদেরও আয় বৃদ্ধি হতে পারে। পরীক্ষায় আশানুরূপ ফল না পেলেও ওই পরীক্ষাতে আপনি ক্যাম্পাসিং হবে, বা কর্মপ্রাপ্তির কোথাও যোগাযোগ হচ্ছে। পরীক্ষায় যদি আশানুরূপ ফল নাও থাকে, কর্মপ্রাপ্তি হতে পারে ভালো মতো। বুকে ব্যথা, মাথায় ব্যথা, পীড়া থেকে সাবধান। কিডনি জাতীয়, অগ্নাশয় জাতীয় ব্যাধি হতে পারে বা পেইন হতে পারে। ভ্রাতা ভগ্নির সহিত মতবিরোধ থাকলেও পৈতৃক সম্পত্তি থেকে আয় বৃদ্ধি হতে পারে। মকর খুব একটা খারাপ যাবে না, শারীরিকভাবে একটু সাবধানে থাকবেন। কুম্ভ তো ভালোই যাবে, কুম্ভ ভালো যাবে, ফাটকা আয় হবে, সম্মান বৃদ্ধি হবে। যতই শনি ওখানে শতভিসায় থাকুক, শতভিসা ভালো নক্ষত্র, ডেসপারাট নক্ষত্র, বাট বিদ্যা দেয়, নম্রতা দেয়, সভ্যতা দেয়, বিনয়ী করায়। আয় বৃদ্ধি হবে, যোগাযোগ স্থাপন হবে বড়। সম্পত্তি বহুদিন ধরে আটকে ছিল, সে বিক্রি হতে পারে, সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। গবেষক, শিক্ষক, অভিনেতা, অভিনয় যারা করো, বাচিক করো, তাদের আয় বৃদ্ধি হতে পারে, যোগাযোগ বৃদ্ধি হতে পারে, যশ প্রাপ্তি হতে পারে, অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে, কোনো বন্ধু তোমার জন্য শুভ হতে পারে। চোখের ব্যাধি থেকে সাবধানে থাকবে, মাথায় ব্যথা হতে পারে, চোখে নেত্র গন্ডগোল করতে পারে, সাবধানে থাকবে। পত্নীর স্বাস্থ্য এবং সন্তানদের স্বাস্থ্য কিছুটা হলেও অবনতি হতে পারে। আয়, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। ব্যবসায়ী, ঠিকাদার যারা প্রমোটিং করো, তাদের আয় বৃদ্ধি হতে পারে। পেট নিয়ে খুব ভুগতে পারো, এগুলো একটু সাবধানে থাকবে কুম্ভ রাশি। তাছাড়া কুম্ভ রাশির আয় বৃদ্ধি হবে, কুম্ভ রাশি ভালো চলবে। প্রিয় লোকদের কাছ থেকে কটু বাক্য শুনতে পারো, মনোকষ্ট হতে পারে, সাবধানে থেকো। মীন রাশি, আর্থিক প্রভাবটা এই সপ্তাহে খুব ভালো যাবে। আর্থিক প্রভাবটা সম্পত্তিজনিত কারণে একটু মানসিক পীড়া হতে পারে, টেনশন বৃদ্ধি হতে পারে, নতুন সম্পত্তি হওয়ার সম্ভাবনা আছে, সুখবর প্রাপ্তি হতে পারে।
বিদেশের সাথে সম্পর্ক সৃষ্টি হতে পারে, তুমি বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে, তোমার সন্তানের বিদেশ গমন হতে পারে, বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে, বিদেশের কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে তোমার সন্তানাদির বিবাহযোগ সম্পন্ন হতে পারে, তোমার সন্তানের বিদ্যাচর্চায় বৃহৎ কৃতকার্যতা হতে পারে, বড় কৃতকার্যতা। ভাতা ভগ্নির সহিত সুসম্পর্ক থাকবে, আয় বৃদ্ধি পাবে, সন্তানেরও আয় বৃদ্ধি পাবে, পত্নী কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। চিকিৎসা শাস্ত্রে যারা নিয়ে রয়েছে চিকিৎসক, বিশেষ করে শল্য চিকিৎসকদের আয় বৃদ্ধি হতে পারে। অংশীদার পার্টনারশিপ ব্যবসা আছে, সে ব্যবসা নষ্ট হতে পারে, অংশীদার তোমার সাথে প্রতারণা করতে পারে। শরীর স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো যাবে না, তাই নিয়ে সাবধানে থাকবে। নমস্কার।